আজকের গল্প গোপালের মহাভারত রচনা। একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হলো একটা নতুন মহাভারত রচনা করবেন। সঙ্গে সঙ্গে নবাব মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন হিন্দুদের মহাভারতের অনুকরণে তাঁকে নিয়ে একটি নতুন মহাভারত রচনা করতে চান। এজন্য 7 দিনের মধ্যে একজন উপযুক্ত লোককে যেন তাঁর দরবারে পাঠানো হয়। যিনি রচনা করবেন তাকে প্রচুর টাকা পুরস্কার দেওয়া হবে। নবাবের নির্দেশে মহারাজ কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়লেন। নবদ্বীপের বড় বড় পণ্ডিতদের দেখা হলো, কিন্তু তারা সকলেই অক্ষমতা জানিয়ে বিদায় নিলেন। মহারাজ পড়লেন বিপদে, কারণ নবাবের আদেশ পালন না করলে তিনি রেগে যাবেন, ফলে তাঁর বিপদ ঘটবে। অতএব এ অবস্থায় কি করবেন ভেবে ঠিক করতে না পেরে বিষণ্ণ মনে বসে রইলেন রাজসভায়। এমন সময় গোপাল রাজসভায় ঢুকে মহারাজকে একা চিন্তিতভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলে, মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখছি কেন? মহারাজ তখন গোপালকে আগাগোড়া সব কথা খুলে বললেন। গোপাল সব ব্যাপারটা শুনে শান্ত কণ্ঠে বললে, এজন্য এত চিন্তা কিসের মহারাজ? আপনি আমাকে নবাব দরবারে পাঠাবার ব্যবস্থা করুন। নবাবী মহাভারত আমি রচনা করে দেব। এসব কাজ পণ্ডিতের দ্বারা হবে না। এ কাজের উপযুক্ত লোক হলো এই গোপালচন্দ্র। গোপালের ওপর মহারাজ কৃষ্ণচন্দ্রের অগাধ বিশ্বাস ছিল। গোপালের কথায় তিনি যেন অনেকটা আশার আলো দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে চিঠি লিখে উপযুক্ত খরচপত্র দিয়ে গোপালকে নবাব দরবারে পাঠিয়ে দিলেন। গোপাল গরদের কাপড় এবং উড়ানি পরে, গলায় রুদ্রাক্ষের মালা ঝুলিয়ে, কপালে রসকলি কেটে বড় একজন পণ্ডিত সেজে নবাব দরবারে গিয়ে বললে, খোদাবন্দ, আমি সারা ভারতের মধ্যে একজন শ্রেষ্ঠ পণ্ডিত। মহারাজ আমাকে পাঠিয়েছেন। আপনি যদি আমাকে 10,000 টাকা দেন তাহলে 1 বছরের মধ্যে আমি নতুন মহাভারত রচনা করে দিতে পারি। গোপালের কথায় নবাব খুশি হয়ে তাকে 10,000 টাকা দিয়ে বললেন, পণ্ডিত, আপনাকে আমি 1 বছর সময় দিলাম। এর মধ্যে আপনি নতুন মহাভারত রচনা করে আমার সঙ্গে মিলিত হবেন। গোপাল খুব খুশি হয়ে নবাবের জয় হোক বলে টাকাগুলি কাপড়ের গিঁটে বেঁধে নিয়ে ফিরে এলো কৃষ্ণনগরে। মহারাজ সব শুনে আশ্চর্য হলেন। গোপাল বাড়িতে এসে রাশি রাশি তালপাতা কেটে এনে তাতে হিজিবিজি কি সব লিখে ঘর ভর্তি করতে লাগলো। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। হঠাৎ একদিন নবাবের দূত এসে গোপালের কাছে মহাভারতের খবর জানতে চাইল। গোপাল বললে, হুজুরকে বলবে মহাভারত লেখা প্রায় সমাপ্ত হয়ে এসেছে, আর সামান্য একটু বাকি আছে। এই কথা শুনে নবাবের দূত বিদায় হল। এই ঘটনার 2 মাস পরে গোপাল রাশি রাশি তালপাতার পুঁথি গরুর গাড়িতে বোঝাই করে উপস্থিত হলো মুর্শিদাবাদে নবাব দরবারে। নবাব জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, আপনার মহাভারত লেখা শেষ হয়েছে তো? গোপাল বললে, হুজুর, প্রায় শেষ করে ফেলেছি। শুধুমাত্র একটি বিষয়েই সমস্যায় পড়েছি। সেটুকু সমাধান করে দিলেই আমি এখানে বসেই 7 দিনের মধ্যে মহাভারত লেখা শেষ করে ফেলব। এই কথা শুনে নবাব বললেন, বলুন আপনার সমস্যাটা কি? যদি আমার দ্বারা সমাধান সম্ভব হয় আমি নিশ্চয়ই করব। গোপাল বললে, খোদাবান, আমার সমস্যা একমাত্র আপনিই সমাধান করতে পারেন। কিন্তু এই পর্যন্ত বলে গোপাল মাথা চুলকোতে লাগলো। নবাব বললেন, আহা, থামলেন কেন? বলুন আপনার সমস্যাটা কি? গোপাল তখন মাথা নিচু করে হাতে হাত ঘষতে ঘষতে বললেন, হুজুর আলী, আমাদের মহাভারতের দ্রৌপদীর 5 জন স্বামী ছিলেন। আপনার বেগমের কজন খসম সেটা জানতে পারলেই এর লেখা শেষ হবে। গোপালের কথায় নবাব রেগে গেলেন। দরবারে তিনি লজ্জিত হয়ে পড়লেন। চোখ মুখ লাল করে তিনি তোবা তোবা বলে বললেন, আমার আর মহাভারতের দরকার নেই। আপনি আপনার পুঁথিপত্র নিয়ে কৃষ্ণনগরে ফিরে যান, নদীতে সবকিছু ভাসিয়ে দিন। গোপাল নবাবকে কুর্নিশ জানিয়ে বললেন, জো হুকুম খোদাবন্দ, আপনার হুকুম মতো আমার লেখা মহাভারতখানা নদীতে ভাসিয়ে দেব। কিন্তু আমার একটা নিবেদন আছে হুজুর। নবাব বললেন, বলুন বলুন, কি বলতে চান? গোপাল বললে, একদিন ধরে কষ্ট করে মহাভারতটা লিখেছি, আশা ছিল আপনার কাছ থেকে কিছু বকশিস পাবো, কিন্তু তার হলো না। নবাব তখন গোপালকে আরো 1,000 টাকা পুরস্কার দিয়ে বিদায় করলেন। আজ আপনারা শুনলেন গোপাল ভাঁড়ের একটি গল্প। এরকম আরো অনেক গল্প শুনতে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টু 12 আনা বাঙালি। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।